নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ সোয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে বেশ কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি, আর এই সোয়াবিনটার মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। আজকে কিন্তু সোয়াবিনটাকে জলে সেদ্ধ করব না, এখানে গরম জল দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো খুব ভালোভাবে জলটা সোয়াবিনের মধ্যে একটু মিশিয়ে দিলাম, সোয়াবিনটা যাতে ভালোভাবে জলটা অ্যাবজর্ব করে নেয়। তো তার জন্য 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এই রেসিপিতে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আর আলুটাকে এরমভাবে ডুমু ডুমু করে কেটে জলের মধ্যে একটু ডুবিয়ে রেখেছি। আর এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেবো। তো এর জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, আর এর মধ্যে দিয়ে দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তার জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ সাদা তিল। তো এবার খুব ভালোভাবে সামান্য একটু জল দিয়ে এটা মিক্সিতে আমরা বেটে নেব। তো 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে সোয়াবিনগুলোকে। তো দেখুন সোয়াবিনগুলো কিন্তু এখন ফুলে ডবল হয়ে গেছে। এবার এই সোয়াবিন থেকে জলটা চেপে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে আমরা রেখে দেবো। তো খুব ভালোভাবে কিন্তু এই জলটাকে চেপে বের করে নিতে হবে, নয়তো সোয়াবিনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু রান্নার মধ্যে থাকলে ভালো লাগে না। তো এভাবে দেখুন জলটাকে আমি ভালো করে চেপে চেপে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই বাটির যে সোয়াবিনটা আছে এর মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা ঠান্ডা জল। তো মানে নর্মাল যে রুম টেম্পারেচারে থাকা জল, সেই জলই দিয়েছি। তো ভালোভাবে জলের মধ্যে একটু মিশিয়ে দিয়ে আবারও জল চেপে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এভাবে দুবার জলটা চেপে চেপে বের করে দিলে সোয়াবিনের যে গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু একদমই চলে যাবে বন্ধুরা। আর এভাবে একবার সোয়াবিন বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। যে কোনো নিরামিষের দিনে আপনারা কিন্তু এই সোয়াবিনটা বানিয়ে নিতে পারেন, ছোটো থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এবার এই সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ছোলার বেসন, যে কোনো বেসন আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ। তো খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিতে হবে, কোনো রকম জলের কিন্তু ব্যবহার করব না, সোয়াবিনগুলো এমনিতেই ভেজা আছে। তো খুব ভালোভাবে কিন্তু এটা বাইন্ডিং হয়ে যাবে। তো এভাবে একটু মিশিয়ে এটাকে আবারও 5 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। তো বন্ধুরা খুব ভালোভাবে দেখুন আমি হাতের সাহায্যে এটাকে মিশিয়ে দিলাম। তো 5 মিনিট এটা রেস্টে থাকবে। ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তো এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু লবণ। তো এবার এই লবণ হলুদ দেওয়া এই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলোকে দিয়ে ভালোভাবে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। তো এভাবে একটু ভেজে যদি রান্না করা হয় আলুগুলোকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। একটু সময় নিয়ে আলুটাকে একটু লালচে করে ভেজে নেবেন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু আলুটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো এখন দেখুন আলুটা আমাদের সুন্দর করে লালচে কালার করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। আর এই রকম ভাজতে ভাজতেই কিন্তু আলুটা এখানে আমাদের 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আলুটাকে আমরা তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা। তো আমি সম্পূর্ণ সোয়াবিনটাই একবারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দুইবারেও ভেজে নিতে পারেন। তো যেহেতু সোয়াবিনের পরিমাণটা খুব একটা বেশি আমার ছিল না, তো আমি ওর জন্য একবারেই এটাকে ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সোয়াবিনটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। চাইলে আপনারা তেলের পরিমাণটা একটু বেশি দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি কিন্তু আর তেলের পরিমাণটা বাড়ালাম না, ওই তেলের মধ্যেই কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর একটা কালার করে এটাকে ভেজে নেব। তো এভাবে একবার ভেজে সোয়াবিনটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাংসের মতো কিন্তু স্বাদ হয় এই নিরামিষ সোয়াবিনের রেসিপির। ভাতের সাথে যেমন ভালো লাগে, রুটি লুচি কিংবা পরোটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এখন দেখুন সোয়াবিনটা সুন্দর কালার করে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার এই সোয়াবিনগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তো দেখুন আমি বেশ পরিমাণ মতো এখানে একটু তেল দিয়ে দিয়েছি, তবে খুব বেশি তেল দিইনি, অল্প একটু তেলই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি দুটো তেজপাতা। এলাচ দারচিনি আর লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা। তবে অবশ্যই এলাচের মুখটা আপনারা ফাটিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো। টমেটোটা আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু আর বেটে দিলাম না, টমেটোটাকে মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিলাম।
যেহেতু টমেটো দিয়েছি তাই টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ। এতে করে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো টমেটোটা একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার টমেটোটা দেখুন একদমই কিন্তু নরম হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তো লোতে রেখে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু এই রেসিপিটার টেস্ট দুর্দান্ত লাগবে। তো এখন মশলাটা হালকা করে আমি একটু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু আমি লঙ্কা বেটে ব্যবহার করেছি। আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো মশলাটাকে নাড়াচাড়া করতে করতে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো এভাবে দেখুন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তো মশলাটা এখন কিন্তু আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর সোয়াবিনটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। আলু আর সোয়াবিনটাতে দিয়েও ভালো করে একটু এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তবে লবণটা বুঝে ব্যবহার করতে হবে। আমরা কিন্তু সোয়াবিনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম আর আলুটা ভাজার সময়তেও লবণ দিয়েছিলাম, তাই লবণটা আপনারা একটু বুঝে এখানে ব্যবহার করবেন। তো লবণটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আরও খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো দেখুন খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা আপনারা গ্রেভিটা যেরকম রাখতে পছন্দ করবেন সেরকমই কিন্তু দিয়ে দেবেন। তো আমি এখানে বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই টেস্টের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দিলাম। আপনারা চিনিটা পছন্দ না করলে এখানে কিন্তু স্কিপ করে দিতে পারেন। তো চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। তো এবার দেখুন এটা ফুটতে লেগে গেছে। এবার একটু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আমি বন্ধুরা প্রায় 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এখন দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সোয়াবিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু এতে ভীষণ ভালো লাগে, হাতের কাছে থাকলে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা না দিলে কিন্তু নিরামিষ রান্না খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই জন্য আপনারা কিন্তু অবশ্যই করে ঘি আর গরম মশলাটা সবশেষে দেওয়ার চেষ্টা করবেন। তো ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরপর এটাকে গরম গরম আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের সোয়াবিন আলুর রেসিপি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।